নমস্কার, গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাড়ির পূজা ব্লগের দ্বিতীয় পার্ট শেয়ার করছি আপনাদের সঙ্গে। ঘরে ঢুকলাম, বাড়িতে ঢুকলাম, ঢুকেই বাদিকে ব্রাহ্মণ ঠাকুর চণ্ডীপাঠ করতে বসে পড়েছে, আর ভিতরে চলছিল পুজো। এটা হচ্ছে রান্নার জায়গা, যেখানে রাত্রে প্রসাদ খাওয়ানোর জন্য যে প্রসাদের আয়োজন করা হয়েছে সেখানে সবাই মিলে বাড়ির লোকেরা বসেছে। পিসি, কাকার মেয়ে, পিসির মেয়ে আলু কাটতে, আর আমি আর বোন একটু বসেছিলাম ভাত খেয়ে নিতে, কারণ সারাদিনই আমাদের কিছু খাওয়া হয়নি তেমন। তো তাই ভাত, ডাল আর পটল আলু দিয়ে একটা তরকারি করা হয়েছিল, সেটাই খাচ্ছিলাম। রান্নি চলে এসেছে ইতিমধ্যে, তো রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছে, আমরা ওইদিকে খেয়ে নিচ্ছিলাম। তো রান্নার প্রস্তুতি করুক, আমরা খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এরা কাজ করছে, করুক, কিছুক্ষণ পর এসে আবার একটু দেখে যাব। চলুন তাহলে যাওয়া যাক আবার বাড়িতে। বাড়ি চলে এসেছিলাম, এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবার একটু ক্যামেরা অন করে ভিডিও করছিলাম, আপনারাও দেখুন। বেশ ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে, জানাবেন আপনাদের কার কার ভালো লাগে। তো চলো, পূজা এরকমভাবে বাড়ি আসার পর দেখি এখনো পূজা চলছে। পূজা প্রায় আমাদের বাড়ি চলেছিল সন্ধ্যা 6:30 পর্যন্ত। সকাল ওই প্রায় 12টা, 12:30 থেকে ঠাকুরমশাইটা এসেছিল 9টার সময়। তারপর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পূজায় বসতে 12:30 বেজে গেছিলো। তারপর থেকে ক্রমাগত পূজা চলেছে। চণ্ডীপাঠ হয়েছে প্রায় 2 ঘন্টা ওপরে, 4টে পর্যন্ত চণ্ডীপাঠ হয়েছে। তারপরে হোমের আয়োজন হয়েছিল, আপনারা দেখতেই পাবেন। চলুন তা ঠাকুরমশাই পূজা করে নিই, আপনাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। একটু মন দিয়ে পূজাটা দেখে নিই। আবার চলে এসেছিলাম রান্নার এখানে। তো আলু কাটা হয়ে গেছিলো, আলুগুলো কড়াই দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছে, বা রান্নার কোনো প্রসেস। ওদিকে চাটনির জন্য টমেটো কাটা চলছে, এগুলোই দেখছিলাম। পিসির মেয়ে বলছিল হ্যাঁ সব হয়ে গেছে, আমার মা শুধু কাজ করেই যাচ্ছে। তারপর আর ভিডিও কিছুক্ষণ করিনি, একেবারে হোমের আয়োজনের সময় ভিডিও অন করলাম। তো এখন হোম যেখানে হবে সেই হোম কুণ্ড বা হোমের জায়গাটা ব্রাহ্মণ ঠাকুর যে নিয়মে সাজাতে হয়, যেভাবে করলে হয়, ওনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলেন। আপনাদেরকে একবার ভিতর থেকে দেখিয়ে দিই, সামনে থেকে দেখিয়ে দিই ঠাকুর ঘরটা কেমন লাগছে দেখতে, আমার ঠাকুরকে কেমন লাগছে দেখতে, আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। জানেন তো ঠাকুরের কি লীলা? হোম আয়োজন শুরু হয়ে গেছিলো, মেঘ তো প্রায় হয়ে এসছে, এই ঝরঝর করে বৃষ্টি নামবে এমন একটা মুহূর্ত। ঠাকুরের কাছে তো আমরা সবাই প্রার্থনা করছিলাম ঠাকুর হোমটা যা হোক করে হয়ে যাক, যেহেতু আমাদের বাড়ি নবগ্রহের হোম হয়, তার আগে যে হোম হওয়ার সেগুলোও হয়। তো শুধু ভয় লাগছে যে এই না ঝমঝম করে বৃষ্টি আসে। এবার ওপরে তিরপল টাঙানো আছে, কিন্তু হোমের জন্য তিরপলটাকে একটু সরিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু আগুনটা অনেক উঁচুতে ওঠে, আর যদি বৃষ্টি হয় তো সব গেল। তো প্রার্থনা হচ্ছে ঠাকুরের কাছে, ঠাকুর যেন বৃষ্টি না হয়। মেঘ পুরো অন্ধকার হয়ে এসছে ঘনিয়ে সব। এবার প্রথমবার কি হয়েছে,
যখন শুরু হয় হোম ওরকম আকাশ কালো হয়ে এসেছে, বৃষ্টি নেমে গেল, মানে ঝরঝর করে শুরু হলো। সঙ্গে সঙ্গে আমি, মা, ভাই যে যার মতো ছাতাগুলো খুলে এখানে টাঙিয়ে দাঁড়িয়ে পড়লাম। সবাই মিলে চেঁচিয়ে পড়লাম, বৃষ্টিটা থেমে যা। জানি না কি মিরাক্কেল, ঠাকুরের কি লীলা, ঠাকুরের কি ইচ্ছা, আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, সেই মুহূর্তেই বৃষ্টি থেমে গেছে, সেই মুহূর্তেই, মানে অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য। সেই মুহূর্তেই বৃষ্টি থেমে গেছিলো। তারপরে আবার সুন্দর করে হোম হয়েছে। যতক্ষণ হোম চলেছে আর কোনো বৃষ্টি হয়নি, নারায়ণের ইচ্ছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। এবছর পুজোটা এত 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 ভালো হয়েছে, মন প্রাণ সব জুড়িয়ে গেছে। এখন হচ্ছিল নবগ্রহের হোম। তো এইভাবে চললো পূজা, আপনারা দেখুন। প্রায় 1.5 ঘন্টা ধরে হোম হলো। সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, হাওয়া হচ্ছিল তো প্রচণ্ড, তো আগুনটা বারবার মানে ঠাকুরমশাইদের দিকে চলে আসছিল। স্বাভাবিক, সবার কষ্ট হয় ওই তাপে, কিন্তু যাই হোক, সবার ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে এবছরের পুজোটা নিষ্ঠা ভরে, সঠিক নিয়মে যতটা সম্ভব খুব সুষ্ঠুভাবে পালন করা হয়েছে। আপনারা আশীর্বাদ করবেন বছর বছর ধরে এরকম সুন্দরভাবেই পূজাটা হয়ে যায়। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। ভালো করে একটু হোমটা দেখে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। হোম হওয়ার পর এখন হচ্ছে সন্ধ্যা আরতি। 6টা বেজে গেছে প্রায়। খুব সুন্দর আরতিটা হলো, দেখুন আপনারা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। পূজা প্রায় শেষ পর্ব, তো এখন একটু নাচ হবে। তো ওই যে বলে, মনের শান্তি থাকলে সব কিছু ঠিকঠাক থাকে। তো আবার খুব ভালো লেগেছিলো পুজো, যেহেতু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে পুজোটা। তো বাবা নাচতে লেগে গেছিলো আনন্দে, একে একে আমরাও সবাই নাচতে লেগে গেছিলাম, আপনারা সবাই দেখতে পাবেন। এদিকে চলছে আরতি, ওদিকে চলছে ঢাকের আওয়াজ। কপিরাইট হওয়ার জন্য আমি দিলাম না আওয়াজটা। তার সঙ্গে চলছে ভেতরে ঠাকুরমশাইয়ের নৃত্য আর বাইরে বাবার নৃত্য। তারপরে একে একে আমি, পিসি, বাবা, লাহা দাদু, ভাই সবাই মিলে নাচতে লেগে গেলাম আনন্দে। একটু মন ভরে সবাই মিলে আমরা এখন নেচে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠাকুরমশাই সবাইকে চরণামৃত দিতে এসেছিল, তো আমরা সবাই চরণামৃত খেয়ে নিলাম। ওই যে বলে, যার শেষ ভালো তার সব ভালো। তো এবছরের পুজো এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই 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 জানাবেন। পূজা শেষ, এখন ব্রাহ্মণ ঠাকুরদের চলে যাওয়ার পালা। তো ওনাদের সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়া হয়েছে, ওনারা চলে যাচ্ছেন। ওনাদেরকে একটু এগিয়ে দিয়ে আসি, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধেবেলা সবাই একে একে আসছিল নিমন্ত্রিতরা, ওদেরকে আপ্যায়ন করা। ততক্ষণ আমি আপ্যায়ন করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো আসছি, টাটা।